বারাটাং, যেখানে এখনও আদিম মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যেখানে আছে অজস্র সুন্দর সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, যেটা আমরা দিনের পর দিন অপেক্ষা করে থাকি শুধুমাত্র এক ঝলক দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ কলকাতা থেকে, এবং আমার একটা ইউটিউবে ছোট্ট চ্যানেল রয়েছে ড্রিমল্যান্ড ডেস্টিনেশন বলে। তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও, প্লিজ সাবস্ক্রাইব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বারাটাংয়ের উদ্দেশ্য আমাদের টিমকে নিয়ে, কারণ আজকে জার্নিটা অনেকক্ষণের, তাই আমাদের অনেক সকালেই বেরিয়ে পড়তে হয়েছে। আর এই বারাটাং যাওয়ার জন্য আমাদের পারমিটের ব্যবস্থা করতে হয়, এবং জঙ্গল ও নদী পেরিয়ে আমাদের সেই দ্বীপটাতে যেতে হবে, যেখানে আপাতত আমরা ব্রেকফাস্ট করছি। বারাটাং যাওয়ার রাস্তায় কোথাও একটা নেমেছি, যেটা পোর্ট ব্লেয়ার থেকে 48 কিলোমিটার। রাস্তায় ব্রেকফাস্ট করে নিই সকাল সকাল। আমাদের ব্রেকফাস্টটা হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিলেন, আর আমরা এখন দাঁড়িয়েছি যেখানে পারমিটের ব্যবস্থা করে দেওয়া হয় সেখানেই, কারণ এখান থেকে প্রত্যেকটা গাড়ি সকাল 9টার মধ্যেই ছাড়ে, এবং ফেরার সময় আবার 3টের সময় প্রত্যেকটা গাড়ি ছাড়বে। এদের টাইম ফিক্সড, কারণ আমরা যে জঙ্গল দিয়ে যাব সেই জঙ্গলটাই জারোয়া জাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। সোজা দেখাচ্ছে ফ্রেজারগঞ্জ 15 কিলোমিটার, আর তুষনাবাদ হচ্ছে 23 কিলোমিটার, পোর্ট ব্লেয়ার 48 কিলোমিটার। আমরা ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে এখানে বারাটাং যাওয়ার জন্য। এটা পুরোটাই ফরেস্ট এরিয়া, আর এখান থেকে পারমিট স্টার্টিং হয়। এই যে আমাদের পারমিট কমপ্লিট হওয়ার পর আমরা সোজা নদীঘাটে এসে পৌঁছে গেছিলাম। আমাদের মাঝখানে বারাটাংয়ের এই যে দ্বীপটা রয়েছে, এই দ্বীপটা জারোয়া জাতির যে দ্বীপ, যেখানে ভিডিও ক্যামেরা করা বা ফটো তোলা বারণ। আর এই লঞ্চ ঘাটে এসে প্রথমে এই লঞ্চে করে আমাদের ওপার যেতে হবে, এবং ওপারে গিয়ে আমাদের স্পিড বোট নিতে হবে টিকিট কেটে, যেটা ডাইরেক্ট বারাটাং আইল্যান্ডটা নিয়ে যাবে লাইমস্টোন কেভ দেখার জন্য। আর তোমাদের বলে রাখি, তোমরা পারমিট পাওয়ার মোটামুটি 20 কিলোমিটার পর থেকেই জারোয়া জাতির দেখতে পাবে তোমরা, যেখানে হয়তো ফটো তুলতে পারবে না, কিন্তু তাদের তোমরা রাস্তায় দেখতে পাবে। তারা হয়তো বসে আছে, কেউ লকড়ি কাটছে বা কেউ খাবার চাইছে, আর আমাদের সেখানে খাবার দেওয়াও নিষেধ। আর এই নদীতে এখন বাস বা যে কোনো ভেহিক্যালই লঞ্চে করে পার হয়, কারণ ব্রিজ এখনও কমপ্লিট হয়নি, নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তখন আর লঞ্চে করে পার হতে হবে না। আর এখানে আমি অনেক বিদেশিদের দেখা পেলাম, তারাও ঘুরতে এসছে এখানে। এই দ্বীপে আমরা যাব, আর এইখান থেকে আমাদের স্পিড বোটটা নেব। আমাদের লঞ্চ ঘাটে চলে এসেছে, এবং এখান থেকে আমরা নেমে সোজা চলে যাব টিকিট কাউন্টার। প্রচণ্ড ভিড় ছিল, আর এই এক জায়গাতেই যত ভেহিক্যাল সমস্ত উঠে তারা পারাপার করছে। এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, আন্দামান ও নিকোবর ট্যুরিস্ট পুলিশ। এখানে হেল্পলাইন নাম্বার দিয়েও দিয়েছে, খুব সুন্দরভাবে একটা করা জায়গা। এবং আমাদের এখন যেতে হবে এই সামনেটাই। তবে এখানে তোমরা নানান ধরনের জলজ প্রাণীর দেখা পাবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর এই জায়গাটাও বেশ দারুণ, পুরো যেন দুল ছিল। এই স্পিড বোটগুলোতে এক একটায় 10 জনের বেশি ওঠা যাবে না। আর আমরা 11 জনের যেহেতু টিম, তাই আমরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিলাম। আর আমরা যেখানে লঞ্চ থেকে নামলাম সেখান থেকে ডিগলিপুর আরও প্রায় 130-35 কিলোমিটার মতো হবে। আর ডিগলিপুর তোমরা মিস করো না, সত্যি খুব সুন্দর একটা জায়গা। অন্তত অন নাইট তোমরা ডিগলিপুরটা করো, যেখানে খুব সুন্দর একটা ভিউ, একটা বিচ, সমস্ত কিছু তোমরা পাবে। সাধারণত ট্যুর প্যাকেজের মধ্যে ওনারা ডিগলিপুর রাখে না, ওইটা আমাদের নিজেদেরই বলতে হবে ডিগলিপুরের জন্য। আর আমাদের এখন জার্নি স্টার্ট হলো।
আমাদের জার্নি প্রায় শেষের পথে আমরা ম্যানগ্রোভ অরণ্যে প্রবেশ করে ফেলেছি। আর এই পথটা ছিল আমাদের প্রায় 500 থেকে 600 মিটার মতো, পুরোটাই ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে খুব সুন্দর আঁকাবাঁকা নদীপথ। আর এখানে তেমন কোনো জন্তু জানোয়ার নেই, শুধু সামুদ্রিক কিছু প্রাণী ছাড়া। আর মাঝে মাঝে হয়তো কুমিরটা দেখা যেতে পারে, তাও খুব বিরল। জায়গায় জায়গায় এইরকম সামনে একটা পুরো ঘর করা রয়েছে, যেখানে হয়তো রেস্ট বা ট্যুরিস্টদের ঘোরার একটা জায়গা, খুব সুন্দরভাবে ঘুরে ছবি তুলে যাওয়া যাবে। আর আমি প্রথমে ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আসবো। বিশ্বাস করো বন্ধুরা, মনে হয় কি আমি একটা অন্য জগতে চলে এসেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা। চলো দেখে নেওয়া যাক পুরো রাস্তাটাই। আর এখানে আমি একটা গাছ দেখলাম, বোট থেকে নেমে পড়েছি। এবার এখানে কয়েকটা ছবি তুলেই আমরা এখন সোজা রওনা দেব লাইমস্টোন কেবের জন্য। আমাদের এই জায়গাটা থেকে লাইমস্টোন কেবের দূরত্ব ছিল 1 কিলোমিটার 300 মিটার, এবং সেটা পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে। এটা একটা আর এই ফরেস্টের মধ্যে প্রচুর পাখির দেখা মেলে। আমরা কয়েকটা পাখি যদিও দেখেছিলাম, কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি, এত দূর থেকে সম্ভবও হয়নি তোলা। প্রচুর ধরনের পাখি, আউল, নানা। চলো বন্ধুরা, তাহলে জার্নিটা উপভোগ করতে থাকি। এই নায়াডেরা গ্রাম, এটা এই নায়াডেরা গ্রামে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই নায়াডেরার ভেতর দিয়ে আমরা যাব এখন কেভ। আর এখানে টোটাল 8টা ফ্যামিলি বসবাস করে। এই পুরো গ্রামটা 8টা ফ্যামিলিকে নিয়েই, এখানেই তাদের খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ওরা মানিয়ে নিয়েছে এই 8টা ফ্যামিলিকে নিয়েই। তো এই হচ্ছে জায়গা। এই জায়গাটা পুরো ভ্যালি টাইপের একটা সমতল জায়গা রয়েছে। এইটা এই যে এই যে লাইমস্টোন যাওয়ার পথে এখান থেকে আর জাস্ট 400 মিটার মতো, তাহলে আমরা পৌঁছে যাব লাইমস্টোন। এই যে এখান দিয়ে পুরোটা এই পাহাড়টা অ্যাকচুয়াল পুরো পাথরের উপরেই তৈরি পুরোটা। এই যে এখান দিয়ে এখানে যেতে যেতে 2-4টে জংলি মুরগির খোঁজ পেয়ে গেলাম। এই যে দেখাচ্ছি আমি ভিডিওতে, দেখতে পাচ্ছি। এবং এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, সেই জায়গাটা অ্যাকচুয়াল গ্রিন পিজিয়ান দেখা যায়। এখানে বোটও একটা দেওয়া রয়েছে, গ্রিন পিজিয়ানের বোট। আর এখান থেকেই গ্রিন পিজিয়ান প্রচুর দেখা মেলে, কিন্তু যদিও আমরা দেখতে পাইনি। এবং এখান থেকে সোজা ছুটে চললাম। সামনে কিছু দোকান রয়েছে, এই দোকানগুলো এইখানে বিভিন্ন লেবুর জল আর শরবত করে দিচ্ছে। তো যদিও এগুলো খুব কস্টলি, এখানে এক গ্লাস লেবুর জলে 30 টাকা করে নিচ্ছিল। তবুও আমরা খেয়েছি। তবে বন্ধুরা, তোমাদেরও বলে রাখি, এখানে এলে অবশ্যই এদের কাছ থেকে কিনে খাবে, কারণ এদের জীবিকা নির্ভর করে ঠিক এদের উপরেই। এখান থেকে পুরো জঙ্গল, এখান দিয়ে চেঞ্জেবল ওয়াক ইগল, এই যে এই পাখিগুলো এখানে পাওয়া যায়, যার জন্য এখানে পুরো
ফেস্টুন দিয়ে বা একটা অ্যাড দিয়ে দিয়েছে। এই যে এখানে আন্দামান কুক্কু শ্রীকা, এখানে আরেকটা আমাদের কাঠঠোকরা জাতীয় পাখি উডপিকার, আন্দামান উডপিকার। এই যে লাইমস্টোন এখানে ছবি দিয়ে দিয়েছে কিছু। আর এই যে ও পুরো একদম গুহা টাইপের ঢুকে যাচ্ছে ভেতরে, পুরোটা গুহা টাইপের। এই যে পুরো গাছটা, এই যে পুরো গুহা। বা ওই গাছগুলো দেখে মনে হচ্ছে পুরো পাথর জমে আছে, কিন্তু গাছগুলো, গাছটার নাম হচ্ছে বানিয়া গাছ। এই যে পুরোটা একেবারে বোট থেকে নামার পরে পুরো আমি দেখাচ্ছি, এটা লাইমস্টোন কেভ। এই পুরো এই যে রকগুলো পুরো এরকমই আছে। এই যে কিছু পাখির ডাক পাচ্ছি, খুব সুন্দর সুন্দর জায়ফল। এই যে জায়ফলের গাছ, এটা জায়ফল আমি দেখছি না, একটা পড়ে থাকলে আমি একটা নিতাম। চলো লাইমস্টোন কেভ সম্পর্কে একবার আমরা জেনে নিই যে কোথায় কি আছে, কিভাবে আছে। ओपन केव रहेगा जो ऐसा पार्ट में दिखेगा। ऐसा क्या करना है, इसमें लाइमस्टोन में सनलाइट का इन्वर्टर आके स्टोन को डेड कर चुका है, और जो 40 मीटर में रहेगा पूरा कवर में रहेगा सर, वो वाइट में रहेगा। वो एक्टिव पार्ट है, फॉर्मेशन वाला पार्ट है। और फॉर्मेशन इस कारण करता है, केव के ऊपर बहुत सारा ट्री है, ट्री का रूट पूरा फैला हुआ है केव के ऊपर में। ट्री का रूट से जो पानी छोड़ता है इसमें कैल्शियम कार्बोनेट मिक्स रहता है, साथ में जो रेन वाटर ऑब्जर्व कर रहता है वो रहता है। वो मिक्सर होकर एक जगह ड्रॉप दिखता है, उससे ही लाइमस्टोन फॉर्मेशन करता है। फॉर्मेशन करता है, इसमें अलग अलग स्ट्रक्चर वगैरह बन जाता है। वो स्ट्रक्चर 40 मीटर में दिखाएगा। और केव के अंदर में 3 टाइप का स्टोन ग्रो करता है, स्टैलेक्टाइट, स्टैलेग्माइट, हैलेटाइट। वो भी अंदर जाके एक्सप्लेन करेगा। ठीक है, आइए गाड़ी स्टार्ट करेंगे। साथ में सब এই যে এখান দিয়ে যাচ্ছি আমরা লাইমস্টোনের দিকে। এই যে এগুলো সূর্যের আলো পড়ার জন্য পুরো ডেথ হয়ে গেছে এখান থেকে পুরোটা। এই যে পুরো লাইমস্টোন কেভ, এটা আমি পুরোটা একটু কাটবো না, পুরো ভিডিওটা আমি দেখাবো এখান থেকে। এই যে পুরোটা এটা হচ্ছে লাইমস্টোন কেভ, এই যে এখান দিয়ে। আর এই ভেতরে ঢোকার রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো রাস্তা, দু সাইডে এবড়ো খেবড়ো পাথর রয়েছে এবং রাস্তাটাও খুব ভয়ঙ্কর টাইপের, একটু মানে যদি দেখে না চলা যায় তাহলে পড়ে যাওয়ার একটা ভয় থাকছেই। আর একটু ভেতরে ঢুকলেই পুরো অন্ধকার, যেখানে লাইটের কোনো আলো অথবা মোবাইলের ফ্ল্যাশ ছাড়া এন্ট্রি করা খুব সমস্যা হয়ে পড়বে। আর এখানে প্রত্যেকটা ট্যুরিস্টদের সঙ্গে একটা করে গাইড দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যেমন টোটাল 11 জন ছিল এবং আমাদের সঙ্গে আরও 4-5 জন অ্যাড ছিল, তো টোটাল এইরকম একটা গ্রুপে ডিভাইডেড করে তাদেরকে একটা করে গাইড প্রোভাইড করা হয় এবং দেখানো হয়। এইখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যেটা আমরা সমুদ্রের জেলিফিশ দেখি, সেই জেলিফিশের আকারেই তৈরি। দেখলে একটু বুঝতে পারবেন সত্যি প্রাকৃতিক নিয়মে কিভাবে তৈরি এগুলো। আর এইখানে আরেকটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে মন্দিরে বা বড় বড় জায়গায় ঝুমার লাইট যেগুলো বলে, ঝাড়বাতি, সেই ঝাড়বাতির আকারে ঠিক উপরে এই অংশটা দেখাচ্ছিল। এইখানে আমাদের যে ক্রোকোডাইলের যে মাথাটা, সেই মাথার শেপে এই পাথরটা তৈরি, মানে পুরো প্রাকৃতিক নিয়মেই তৈরি এগুলো। हैलेटाइट स्टोन है। ये हैलेटाइट स्टोन क्या होता है, नोक नोक रहता है, धार धार रहता है, इसीलिए हैलेटाइट स्टोन बोलते हैं। আর এইখানে গোল্ডেন কালারের পাথরটা রয়েছে, যেখানে বৃষ্টির সময় নাকি জল পড়ে টোপে টোপে এই জিনিসটা তৈরি হয়েছে। পুরো গোল্ডেন, ক্যামেরায় হয়তো গোল্ডেন কালারটা বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু যেটা আমি নিজ চোখে দেখলাম পুরোটাই গোল্ডেন কালার। আর মনে হচ্ছে কি মাইকা বা অভ্র জাতীয় একটা পাথর, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইখানে একটা 20 মিটারের এক্সিট গেট ছিল,
যেটা 2004 সালে যে ভূমিকম্প সুনামিটা হয়েছিল সেই কারণে এটা ওই দিনই বন্ধ হয়ে যায়। তারপর থেকেই এই এক্সিট গেটটা বন্ধ হয়ে যায়। इसे हेलेक्टाइट कहते हैं। ये सारा जो ये छोटे वाले दिख रहे हैं ना, इसे हेलेक्टाइट। व्हाइट व्हाइट कलर दिख रहा है ना, मिल्क व्हाइट, ये सब सारा न्यू फॉर्मेशन है। ये अभी फॉर्मेशन कर रहा है। आगे मैडम इस तरफ आइए।